হাফিজের আব্বা আম্মাকে বসাতে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা ও দিনাজপুরের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজের সম্মান, একজন আলেমের সম্মান কেমন দিবে আপনারা বুঝতেই পারলেন। কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন একজন হাফিজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একজন হাফিজ, একজন আলেমের, আমার ভাইরা, দুনিয়ায় হাফিজদের সম্মান আমরা দিতে পারি না, একজন আলেমের সম্মান দিতে পারি না, কথা ঠিক না? যদি হাফিজ আলেমদের সম্মান দিতে পারতাম তাহলে আল্লামা সাইদি সাহেবকে ইনজেকশনের মাধ্যমে আমরা বিদায় করতাম না, কথা বলেন? সম্মানিত ভাইরা, এরা কত বড় জাহেদ চিন্তা করুন, চিন্তা করুন। হসপিটালে, পিজি হসপিটালের বারান্দায় আমার ভাইরা মাসুদ সাইদি ভাই রাত 8টা পর্যন্ত বসে আছে, মা আর ছেলে কাঁদতেছে এক ঝলক দেখার জন্য। জালেম শাসক তাকে দেখতে দেয় না, কথা ঠিক না? কারণ তাদের তো নিয়তি আছে, তাদের নিয়তি আছে তাকে ইনজেকশন দিয়ে মারা। কারণ যখনই তাকে কারাগার থেকে বাইর করা হয়েছে তখনই তার বালিশ কম্বল যা কিছু আছে সব গোছানো হয়ে গেছে, কথাটা বুঝতে পারছেন? তার মানে তাদের চিন্তা পরিকল্পনা অনেক দিন ধরে, আর আল্লাহ পাক সেটাই কবুল করেছেন। শহীদের সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন, জয় বলেন আল্লাহু আকবার। তিনি সারা জীবন শহীদের তামান্না চেয়েছিলেন আর আল্লাহ সেটাই কবুল করেছেন, কথা বলেন? আমরা অনেক মানুষ বলি যে আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বেঁচে থাকলে তার শহীদের সম্মান পাবো না, কথা ঠিক না? আমার ভাইয়ের আল্লাহ তাকে শহীদের সম্মান দান করুক, আমরা দোয়া করি, জোরে বলেন, কথা ঠিক না? তার পরিবারকে আল্লাহ ধৈর্য তৌফিক দান করুক, সবাই আমিন। এই জন্য আদর্শবান সন্তান, একজন নেককার সন্তান দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সময় নষ্ট করবো না। ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকবো। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু নবী, যারা ঈমান আনে এই দুনিয়ায় যারা ভালো কাজ করে, আমিলুস সালিহাতি, পৃথিবীতে যারা ভালো কাজ করে, ওগো নবী তাদেরকে জানান যারা এই দুনিয়ায় ঈমান আনার পরে এই সমাজে যারা ভালো কাজ করে। আজকের এই মাহফিলটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ পাক শুনেন ওগো নবী যারা ঈমান আনার পরে এই দুনিয়ায় যারা ভালো কাজ করেন, এই ভালো কাজের ভিতরে দিয়ে আমার সম্মানিত ভাইরা, আজকে এই কোরআনের কথা, আজকে এই কোরআন প্রচারের জন্য যারা কষ্ট করলো, আমার সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা আমার, সময় নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করলেন, গোটা পৃথিবীর মানব জাতিকে একমাত্র আল্লাহ ইবাদতের জন্য, আর এই মানুষকে পৃথিবীতে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের চিরদিন লাগবে না, আমরা তো কবরের যাত্রী। ওই কবরে যাওয়ার আগে যদি একটু আমল নিয়ে কবরে যেতে পারে, যার আমল আছে তার জান্নাত আছে, যার আমল নাই তার জান্নাত নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই বাবার জন্য মায়ের জন্য আমি আপনি সন্তান কি করতে পারি? বাবার জন্য মায়ের জন্য আমরা কি করতে পারি? সন্তান হিসাবে বাবার জন্য মায়ের জন্য আমার ভাইয়েরা, আব্বা আম্মা কত আমাদেরকে কষ্ট করে মানুষ করলো, টাকা পয়সা রেখে গেল, ব্যাংক ব্যালেন্স রেখে চলে গেছে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই বাবার জন্য মায়ের জন্য আমার ভাইরা, এই ময়দানে আমি দেখতে চাই এমন কোন সন্তান কি ময়দানে নাই? হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা আসবে না, মা আসবে না। বাবার জন্য মায়ের জন্য হুজুর আমি 10,000 টাকা, হুজুর আমি 20,000 টাকা, হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবো। আর ভাইরা এতিমখানায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যদি আমাদেরকে চিরদিন রাখবেন না, সবাই তো কবরে যাত্রী হয়ে যাব। আপনার ছেলেরা খাবে, আপনার মেয়েরা খাবে, প্রতিটা কুড়ির বিনিময়ে 10 টাকা করে নাকি আপনার আমলনামায় আপনার কবরে চলে যাবে। আমার ভাইরা, এমন কোন আল্লাহ গোলাম কি ময়দানে আমি কি পাবো? হুজুর 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, আল্লাহর কোন গোলাম থাকলে একটু দ্রুত আরজি করুন লা ইলাহা